বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের বড় দিকটা দিয়ে ভালো করে গ্রেট করে নেব। সম্পূর্ণ আলুটাকে বেশ সুন্দর করে গ্রেট করে নিতে হবে। আজকে আমি এই আলু দিয়ে একটা ভীষণ সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো দুটো আলুই আমার গ্রেট করা হয়ে গেছে। কোনো যেন বড় বড় টুকরো না থাকে, সেটাকেও সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, পুরো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি সম্পূর্ণ আলুটাকে নিয়ে নিলাম। তারপরে একে একে আমি এর মধ্যে কী কী জিনিস অ্যাড করব সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কাঁচা লঙ্কা কুচি আর চিলি ফ্লেক্স আছে, দুটোই ঢেলে দিলাম ওই আলুর মধ্যে। তারপরে এরপর নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো 1.5 চামচ, টেবিল চামচ বলতে পারো। এবারে নিয়ে নিলাম 1 চামচ লবণ। এটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে, হালকা হাতে খুব সুন্দর করে মেখে নেব। এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করব না। এবার দেখো এখানে 1 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিন, যেন কোনো লাম্পস না থাকে। একদম স্মুথভাবে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। দেখো একদম সুন্দর ফেটানো হয়ে গেছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো একদম পাতলা হয়ে গেছে। এরপরে আমি একটুখানি জল দিলাম দইয়ের মধ্যে। দইটাকে মোট কথা একটুখানি পাতলা করতে হবে। তোমাদেরকে থিকনেসটা দেখিয়ে দিলাম। এরকম টাইপের একটা দইয়ের ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপরে এই আলুটার মধ্যে আমি দইটাকে দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো, পুরোটাই প্রথমে দেবো না। এবারে আমি আর একটুখানি দই দিলাম। তোমরা বুঝে বুঝে দেবে, তোমরা যে যতটা জিনিস তৈরি করবে। আমি দুটো আলু হিসাবে সমস্ত জিনিসটা দিয়ে আলুটাকে মেখে নিচ্ছি। এবার পুরো দইটাকে আমি দিয়ে দিলাম। বাটিটাকে পরিষ্কার করে আমি আলুর মধ্যে দইটা দিয়ে দিচ্ছি। এবারে আবার ভালো করে মেখে নিতে হবে। আজকে আমি আলু দিয়ে ভীষণ সুন্দর স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো, যেটা চা কফি সন্ধেটা পুরো জমে যায় চা কফির সাথে। দেখো ঠিক এই রকম টাইপের মেখে নিতে হবে। মাখাটা একদম সুন্দর হয়েছে, তোমাকে দেখিয়ে দিলাম। এরপরে দেখো গ্যাসে একটা ননস্টিক হাতা বসিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু হিং। হিং দিয়ে সামান্য একটুখানি হিং দিয়ে একটুখানি ভেজে নিতে হবে, যেন পুড়ে যায় না সেইটাও লক্ষ্য রাখতে হবে। হিং পুড়ে গেলে কিন্তু একদম বাজে তিতো হয়ে যায়, খেতেও ভালো লাগে না। এরপরে ওই দই মাখানো আলুটার মধ্যে যে ফোড়নটা তৈরি করলাম হিং আর জিরে দিয়ে, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আরেকবার হাতে করে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি খাবার সোডা। এই খাবার সোডা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর মুচমুচে আর ফুলবে বেশ অনেকটা। এবার ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে। দেখো আমি হাতার সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যতটা সম্ভব সুন্দর করে ফেটানো হয়। ফেটাতে ফেটাতেই কিন্তু অনেকটাই দেখো ফুলে গেছে।
আমি হাতা থেকে পরিষ্কার করে এটাকে নিয়ে নিলাম। তোমাদেরকে এবারে দেখাচ্ছি ঠিক এই রকম থিকনেসটা হবে। ঠিক এই রকম করে হবে, এর বেশি পাতলা কিন্তু করার কোনো প্রয়োজন নেই। এবার কড়াইতে দেখো সাদা তেল চাপিয়ে দিয়েছি, এইটা সাদা তেল দিয়েই ভাজবো। এবারে একটা একটা করে বড়ার আকারে আমি এই আলুর স্ন্যাক্সগুলোকে ছেড়ে দিচ্ছি। তোমরা আলুর বল বা স্ন্যাক্স যা খুশি বলতে পারো। ভীষণ ভীষণ টেস্টি খেতে, ছোটো থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে যায়। আত্মীয় পরিজন বাড়িতে আসলে পরে যদি তৈরি করে দাও, তারা তো বুঝতেই পারবে না, তারা রিকোয়েস্ট করবে যে কীভাবে রেসিপিটা তৈরি করলাম সেইটা জানার জন্যে। আর বাড়ির লোকেরা তো রিকোয়েস্ট করবে আবার তৈরি করে দেওয়ার জন্য। যাই হোক, এই সময়তে আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে। খুব লো করে রাখা চলবে না, কারণ লো করে রাখলে তেলগুলো সব ঢুকে যাবে। আর বেশি হাই করে দিলে কিন্তু একবারেই বেশি তেতে যাবে। তাই মিডিয়াম করে দেখো এরকম অবস্থায় আমি ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। ঠিক এইরকম পর্যায়ে হওয়া পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। দেখো এইরকম যখন কালারটা আসলো তখন আমি বড়াগুলোকে সমস্ত নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরপরে আমি আবার তেলের মধ্যে আবার কয়েকটা ছেড়ে দেবো। অল্প অল্প করে ভেজে নিলে একটার গায়ে একটা লাগে না, ভাজাটাও খুব সুন্দর হয়। আমি একটা একটা করে দেখো বেশ কয়েকটা ছেড়ে দিলাম। এবারে এক পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠ উল্টে দিচ্ছি। সব সময় মাথায় রাখবে যে এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। দেখো নেড়ে চেড়ে আমি এইগুলোকে আবার নামিয়ে নিচ্ছি। আজকে আশা করি তোমাদের এই স্ন্যাক্স রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি থার্ড ব্যাচটাও ছেড়ে দিলাম তেলের মধ্যে। ঠিক ওই রকম করেই নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আমি দেখো ভেজে নিয়েছি। পুরোটা দেখানো গেলে মানে দেখাতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। এবার দেখো একদম লাস্ট ব্যাচে আমি সম্পূর্ণ বড়াগুলোকে ছেড়ে দিয়ে সুন্দর করে লাল লাল করে আবার ভেজে নিচ্ছি। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই আলুর স্ন্যাক্স রেসিপিটা ভালো লেগেছে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের এই আলুর স্ন্যাক্স কেমন লাগলো। তোমাদেরকে আওয়াজটা শুনিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখো, একদম মুচমুচে ক্রাঞ্চি, আর ভেতরটা কত সুন্দর ফ্লাপি। তাই তোমরা যখন তখন এটাকে তৈরি করে নিতে পারো। আর শীতকালে তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে খেতে, জমে যায় একদম শীতের সন্ধ্যেটা। তাহলে বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন? টাটা।